ইরান যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর এক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানে হামলা চালানো উচিত হয়নি যুক্তরাষ্ট্রের, কিন্তু হঠাৎ নিজেদের ভুল স্বীকার করে কেন এই বিপরীতমুখী মন্তব্য করলেন তিনি, আর এতদিন পরই বা কেন তার বোধোদয় হলো? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে এক অনুশোচনামূলক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভুল স্বীকার করে বলেন, ইরানে যাওয়া তাদের উচিত হয়নি। আবার পারমাণবিক ইস্যুতে ইরানে হামলার পক্ষে যুক্তিও তুলে ধরেন ট্রাম্প। প্রশ্ন উঠেছে, যুদ্ধ শুরুর ৩ মাস পর হঠাৎ কেন এই বিপরীতমুখী মন্তব্য করলেন তিনি? ইরাক ও ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক বাহিনীর প্রবেশ করা এবং যুদ্ধে জড়ানো একটি ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প মধ্যপ্রাচ্য নীতি নিয়ে নিজের এই বৈপরীত্য ও চাঞ্চল্যকর কৌশলগত অবস্থান প্রকাশ করেন। ইরানের উপর মার্কিন বিমান হামলার সাফাই গাইতে গিয়ে ট্রাম্প বলেন, ৯ মাস আগে যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর উপর নিখুঁত ও বিধ্বংসী আঘাত না করত, তাহলে দেশটির হাতে এতদিনে নিশ্চিতভাবেই পারমাণবিক অস্ত্র থাকত এবং আজকের বৈশ্বিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। এমনকি হয়তো আজ ইসরায়েল নামক রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকত না, পাশাপাশি সমগ্র মধ্যপ্রাচ্যেরও কোনো অস্তিত্ব থাকত না। তারপর সেখান থেকে বিশ্ব রাজনীতি ও পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকত তা কল্পনা করাও কঠিন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী যুদ্ধের সময় ইচ্ছা করে ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করেনি। কৌশল হিসেবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র মনে করে দেশটির সেনাবাহিনী বেশ নমনীয় ও বাস্তববাদী, তবে তাদের প্রশাসনের ভেতরে অন্য কিছু লোক আছে যারা মোটেও নমনীয় নয়। যুক্তরাষ্ট্র মূলত বেছে বেছে কেবল তাদেরই খতম করেছে। ওয়াশিংটন দেশটির উগ্র নেতৃত্বের বিভিন্ন অংশকে চিরতরে সরিয়ে দিয়েছে, কিন্তু সামরিক বাহিনীকে অক্ষত রেখেছে। ট্রাম্প আরও যোগ করেন, মানুষ এটি শুনে হয়তো অবাক হবে, কারণ যুদ্ধে যখন আপনি একটি দেশের সবাইকে বা পুরো বাহিনীকে নিশ্চিহ্ন করে দেবেন, তখন এক ধরনের ঐতিহাসিক ভুল করা হয়, যার ফলে সেই দেশটি পরবর্তী ৪০ বছরেও নিজেকে পুনর্গঠন করতে পারে না। যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেত্রে সেই ভুলটি করতে চায়নি। ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা বা শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনের কোনো তাড়াহুড়ো নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন ট্রাম্প। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের সাথে একটি অসাধারণ চুক্তি করতে যাচ্ছে, আর তেহরান যদি সেই শর্তে রাজি না হয়, তাহলে মার্কিন বাহিনী স্রেফ ইরানে ফিরে গিয়ে ওদের সামরিকভাবে সম্পূর্ণ শেষ করে দিবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।